আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন। আজকের এই অনুষ্ঠানে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি আসলে একেবারেই বিব্রতকর অবস্থায় ছিলাম। সত্য কথা বলতে, সম্মানিত প্রধান বিচারপতি, ওনার সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয়, বঙ্গভবনে গেছেন, দেখা হয়েছে। আমাকে কয়েকবার উনি বললেন যে আপনাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস 2023 18 তারিখে আপনাকে আমরা চাই। আমি অত্যন্ত বিনম্রভাবে বলেছি, দেখি, দেখা যাক। উনি বললেন না, আপনাকে চাই। আরেকবার দেখা হলো, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। আসলে কি মন চাচ্ছিল না। মন চাচ্ছিল না এই কারণে যে আমি তো রাষ্ট্রপতি ঠিকই, কিন্তু দুদিন আগেই তো আমি এই সুপ্রিম কোর্টের এই বারান্দায় দৌড়াদৌড়ি করেছি গাউন হাতে করে। একজন আবার সেখানে আমি যাব রাষ্ট্রপতি হিসাবে, এই দিবসে আমি প্রধান অতিথি হয়ে। সত্য কথা বলতে কি একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স মনের মধ্যে জাগছিল। কিন্তু কদিন আগেরই তো কথা, আমার যেখানে অস্তিত্ব এইরকম, সেই জ্ঞানী গুণীদের সমাগম যেখানে হবে, যাদের চেম্বারে আমি দৌড়িয়েছি কেস নিয়ে, এখানে উপস্থিত আছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব, তার কাছে দৌড়িয়েছে তার চেম্বারে, এই মামলাটি কেমন করে নেব, কি বলবো কোর্টে, একটু আমাকে বলে দেন না। যখন আইনজীবী ছিলেন জনাব শামসুল চৌধুরী মানিক সাহেব, ওনার চেম্বারেও দৌড়িয়েছি। রকুনুদ্দিন মাহমুদ সাহেবের চেম্বারে গেছি, অনেকের চেম্বারে চেম্বারে দৌড়িয়ে বেড়াই মামলা হাতে করে নিয়ে, যে এই মামলা কিভাবে আদালতে উপস্থাপন করব। 27 বছর তো আইনজীবীদের বক্তব্য শুনেছি, আর এখন আমি নিজেই সুপ্রিম হাইকোর্টের বিভাগের আইনজীবী হিসাবে আমাকেই কোর্টে যায় ইয়োর অনার মে লর্ড বলে চাইতে হবে। এই চাওয়াটা শিখতে হবে। এই শিখলাম কদিন, আর সেখানেই যাব আমি প্রধান অতিথি হিসাবে অ্যাজ প্রেসিডেন্ট। সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম, কিন্তু তা হলো না। শেষ পর্যন্ত আমাকে এখানে আসতেই হলো, ঘটনাক্রমে আমাকে ইয়েস বলতেই হলো, হ্যাঁ আমি যাব। কেননা ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর তার কর্মপদ্ধতিতে কিছুটা সীমারেখা চলে আসে। আমি ভেবেছিলাম যে গতবার যখন মাননীয় প্রধানমন্ত্রী এখানে বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন, প্রধান অতিথি হিসাবে এসেছিলেন, এবার তিনিই আসবেন শেষ পর্যন্ত। আমি না বলতে বলতে হয়তো মাননীয় প্রধান বিচারপতি তাকে অনুরোধ করবেন, তিনি আসবেন, কিন্তু রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি আসতে পারেন নাই, বা তার আসার মতো সুযোগ ছিল না। শেষ পর্যন্ত এটা আমার ঘাড়েই এসে পড়ল। আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হলাম। আপনারা ক্ষমা করবেন। আপনারা সকলেই জ্ঞান গর্ভ। আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি যখন শপথ গ্রহণ করি তখন আমাকে বলতে হয়েছে যে আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব।
এটা অঙ্গীকার। আমি অঙ্গীকার করেছি যে আমি রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আমি আইন অনুযায়ী সমান আচরণ করিব এবং এই রাষ্ট্রপতি হিসাবে সংবিধানের সকল মর্ম কথা আমাকে পালন করতে হবে। আমি সকল রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু সকল রাজনীতির ঊর্ধ্বে কখন? শপথ নেওয়ার পরে। শপথ নেওয়ার আগে আমার রাজনীতির ভিত্তি যা ছিল তা তো আমি অস্বীকার করতে পারি না। এটা অসম্ভব, এটা হৃদয়ের মধ্যে আছে, এটা অস্বীকার করা যাবে না। কেন সেটাই আমাকে রাষ্ট্রপতির চেয়ারে আসনে বসিয়েছে, সেই ভিত্তিই আমাকে আসনে বসিয়েছে। আজ যে এখানে এত মানুষ, আজ যে এখানে পাবনার এত মানুষ, তাদের যে প্রতিনিধি পাবনা এখানে আছে 5 জন বা 6 জন, সারা বাংলাদেশে আছে যতটি প্রতিনিধি 350 জন, সেই প্রতিনিধিরাই আমাকে নির্বাচিত করেছে, তাদের দ্বারাই আমি নির্বাচিত হয়েছি। তাহলে আমার অবস্থানটা কোথায়? নির্বাচিত প্রতিনিধিরাই তো আমাকে নির্বাচিত করেছে। অনেকেই বলেন, যারা সমালোচনা করেন, সমালোচনার জন্যই সমালোচনা করেন। আওয়ামী লীগের পার্লামেন্টারি রাষ্ট্রপতির বিদায়ের আগে আগে 60 থেকে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার কথা। অ্যাকর্ডিংলি ঠিক সময় মতো আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশেষ পার্লামেন্টের অধিবেশন ডেকে আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির মিটিং ডাকলেন। সেখানে মিটিং ডেকে তিনি এজেন্ডা হিসাবে রাষ্ট্রপতি নির্বাচনের এজেন্ডা নিলেন। সেই এজেন্ডাতে তিনি বললেন যে আমাদের রাষ্ট্রপতি 23 তারিখে বিদায় নেবেন, তাই রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। পার্লামেন্টারি পার্টিতে উনি বললেন, আপনারা নিজেরা রাষ্ট্রপতি কে হবে আপনারা প্রস্তাব করেন। নিজেরা সকলেই আলাপ করতে লাগলো নিজেদের মধ্যে। পাবনার সকল সদস্য, সংসদ সদস্য ভাই বোনেরা উপস্থিত ছিলেন, নিজেরা আলোচনা করছেন। পত্র পত্রিকায় অনেক খবর হয়, অনেকের নাম আসে। আমি একজন সাধারণ পাঠক হিসাবে আমি পত্রিকা খুব বেশি পড়ি, আমি একটু দেখি, আমার এখানে কোনো উৎসাহ নাই। আমি একজন পাঠক, পত্রিকা পড়ি, নাম দেখি, যোগ্যতার বিচারে দেখি। আমি অনেক কি মনে করি, এ হতে পারে, এ হতে পারে, এ হতে পারে। হোক না কেন, আমার এখানে কি? আমি তো খালি একটু ভাবি, কিছুই ভাবি না। আমি বলি কেউ হবে, নেত্রী করবে। পার্লামেন্টারি পার্টি মিটিং হলো, সকলেই সবাই অংশগ্রহণ করলো। নিজেরা নিজেরা কি আলাপ করলো আমি জানি না। পরে শুনি, রাতের বেলা শুনি, নিউজে শুনি যে সকলে লিডার অব দি হাউস এর উপর দায়িত্ব অর্পণ করেছে। লিডার অব দি হাউস অর্থাৎ প্রধানমন্ত্রী, তার উপর দায়িত্ব অর্পণ করেছে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য। এভাবে সভা শেষ হয়ে যায়। এরপর আর কোনো খবর নাই, সব চুপচাপ।
নীরব নীরব, পত্রিকায় কোনো স্পেকুলেশন নাই, কেউ কিছু বলে না, কেউ কিছু জানে না। আমিও রোজ কাগজ পড়ি, এরপর আর কাগজ পড়া বন্ধ করে দিলাম, যে কিছু তো আর নিউজ তো দেখি না। এরপরে হঠাৎ করে অল অন এ সাডেন এই পাবনার এই সন্তানের মাথায় এই দায়িত্বটা পড়বে, এ তো আমার কল্পনার বাইরে। দায়িত্ব আমার কাঁধে আসলো, আমি তো কিংকর্তব্য বিমূঢ়। যাই হোক, আর এটা বলার অপেক্ষা রাখে না। যেটা হয়ে গেছে তার রূপটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে উপস্থিত।